আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সামনে আজকে একটি বিষয় আলোচনা করার জন্য চলে আসলাম। সেই বিষয়টি হলো জুমার নামাজে আমরা যে আসতে গিয়ে আমরা একটা ভুল করে থাকি, এবং জুমার নামাজে আসার পরে আমরা কিছু ভুল করে থাকি। সেই ভুলগুলা নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। প্রথমত, আমরা জুমার নামাজে আসতে যে ভুল করি সেটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে উল্লেখ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা জুমার নামাজের দিকে ধাবিত হও। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে তোমরা ধাবিত হও। জিকির দ্বারা উদ্দেশ্য হলো জুমার নামাজ। তো জুমার নামাজে আজান শোনার সাথে সাথে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আমরা কি করে থাকি? আমরা অপেক্ষা করি যে জুমার নামাজের আজান হবে, এরপরে মসজিদে আলোচনা হবে, দীর্ঘ আলোচনা হবে, আলোচনার পরে খুতবা হবে, এরপরে নামাজ। তা আমরা ধীরে ধীরে যাই। এই যে একটা আমাদের মন মানসিকতা, এর থেকে আমরা বেরিয়ে আসতে হবে। কারণ জুমার নামাজে আজান শোনার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ, তোমরা মসজিদে চলে আসো। আসলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষের দিকে বলতেছেন, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণ, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা জানতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, হাদিসের মধ্যে পাওয়া যায় যে জুমার নামাজের জন্য মসজিদে প্রথমে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটি উট কুরবানি করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এখানে মসজিদে আগে আগে চলে আসার জন্য আল্লাহ রসুলের এই হাদিস দ্বারা উদ্বুদ্ধ করা হয়েছে, গুরুত্ব বোঝানো হয়েছে। কিন্তু আমরা কি করি? অবহেলা করে আমরা ইচ্ছাকৃতভাবে দেরিতে আসার চেষ্টা করি। এছাড়াও যারা আমরা আসার পরে দেখা যায় আরেকটা ভুল করে থাকি আমরা, সেটা হলো খুতবা চলাকালীন নীরব থাকার কথা হাদিসে এসেছে, কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ দেখা যায় খুতবা চলাকালীন একে অন্যের সাথে কথা বলে, খুতবা গুরুত্ব সহকারে শুনে না। অথচ খুতবা শোনা ওয়াজিব, না শুনলে, গুরুত্ব সহকারে না শুনলে গুনাহের মধ্যে পড়ে যাবে, অর্থাৎ তার আমলনামার মধ্যে গুনাহ লেখা হবে, ওয়াজিব তরকের গুনাহ লেখা হবে। এই খুতবা শোনা এত গুরুত্ব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। খুতবা চলাকালীন জুমার সুন্নতে মুআক্কাদা, আগের যে 4 রাকাত, এই নামাজটাও পড়া যাবে না, খুতবা শুনতে হবে। বোঝা গেল কত গুরুত্ব। কিন্তু আমরা অনেক মানুষ আছি, সব না, অনেক মানুষ আছি যারা খুতবাকেও গুরুত্ব দেই না। আমরা মনে মনে ভাবি যে খুতবা শেষ হয়ে যাক, নামাজে গিয়ে শরীক হব। কিন্তু আমরা বুঝতে পারতেছি না আমাদের কত বড় একটা গুনাহ হইতেছে। একটা হইল খুতবা না শোনার গুনাহ, আর একটা হলো সুন্নত তরকের গুনাহ। এছাড়াও আরেকটা ভুল আমরা করে থাকি, যেটা অধিকাংশ মানুষ করে। দেখা যায় ইমাম সাহেবে জুমার
ফরজ 2 রাকাত নামাজ পড়ার পরে সালাম ফিরানোর পরে যে সুন্নতে মুআক্কাদা যে ফরের 4 রাকাত, এই 4 রাকাত না পড়েই অনেক মানুষ আছে যারা জুমার ফরজ পড়েই চলে যায়। এই 4 রাকাত পড়া সুন্নতে মুআক্কাদা, আর সুন্নতে মুআক্কাদা তরক করলে গুনাহ হয়। কিন্তু এই ভুলগুলা আমরা সাধারণত করে থাকি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার যে আলোচনা আপনারা শুনতেছেন আপনাদের উদ্দেশ্যে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই আগে জুমার দিন আগে আগে মসজিদে আসার চেষ্টা করি এবং জুমার আগের এবং পরের যে সুন্নতে মুআক্কাদা এগুলো আদায় করার চেষ্টা করি, গুরুত্ব সহকারে খুতবা শোনার চেষ্টা করি। যারা এই ভুলগুলা করে থাকেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা এই ভুলগুলা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, আর যেন এই ভুলগুলা না হয় এদিকে আমরা একটু সচেষ্ট হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন, আমিন।